শুরু হয়ে গিয়েছে ভোট পর্ব, প্রথম দফা শেষ। আর তারপরেই কোচবিহার থেকে যে খবর উঠে আসছে, ভোটের পরে অব্যাহত হিংসা। কোচবিহারে বিজেপি কর্মীকে মারধর, দেখুন সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। কাঠগড়ায় কারা? কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম বিজেপি কর্মী, হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে তাকে দেখতে আসেন শীতলকুচির বিধায়কও। যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মাথায় ফিট্টি বাঁধা, হাতে ফিট্টি বাঁধা, কার্যত আহত হয়ে রয়েছেন তিনি। তাকে হাসপাতালে দেখতে আসেন শীতলকুচির বিধায়ক ভাস্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, যে ঘটনা ঘটেছে এই ঘটনার সূত্রপাত কিভাবে, কেন এই ধরনের ঘটনা ঘটলো, সমস্যাটা কি? একদমই সুজিতা, দেখো এই মুহূর্তে জানিয়ে রাখি, সবার প্রথমে যে আপডেটটা জানাবো যে এই আহত লাল বর্মনকে নিয়ে আসা হয়েছে কুচবিহার জেএনএম হাসপাতালে এবং সেখানে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। সেই হাসপাতালে আমি রয়েছি, আমার ভিডিওলেন্স মেয়েরাজকে বলবো এই মুহূর্তে তার চিকিৎসা করা হচ্ছে, সেই ছবিটা একবার তাকে দেখাতে, এবং অবশ্যই ঘটনার সূত্রপাত কোথায় সেই বিষয়টাতেও আসবো। আমার ভিডিওলেন্স মেয়েরাজ আলীকে বলবো, মেয়েরাজ একবার ছবিটা দেখিয়ে আসো। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আহত লাল বর্মনের ছেলে, যিনি বিজেপির পোলিং এজেন্ট। আপনি শীতলকুচির পোলিং এজেন্ট? হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে, কি হিন্ট পাচ্ছেন, কেন এই মারধর, কেন? আমাদেরকে তো টার্গেট অনেক দিন আগে থেকেই করছে বিজেপি। আমরা যে বিজেপি করি ওদের টার্গেট আগে থেকেই আমি ছিলাম। তা আজকে সকালবেলা যখন আমার বাবা, কারা টার্গেট করলো, কিছু হিন্ট পেয়েছিলেন? হ্যাঁ, টিএমসির লোক আগে তো আমাদেরকে ইলেকশনের আগে তো থ্রেট দিয়েই যায়। মানে ইলেকশন নির্বাচন ভোট গ্রহণের আগে থাকতেই তৃণমূল হিন্ট দিচ্ছিল যে আক্রমণ হতে পারে। হ্যাঁ, বললে ও বলছে যে আমার পাড়াটার নাম আমলারডাঙ্গা, বলছিল ইলেকশনের পরে আমলারডাঙ্গায় রক্ত বইবে। মানে আগেই হিন্ট দিয়ে দিয়েছে? আগেই দিয়ে দিচ্ছে, কিন্তু ইলেকশনের পরের দিনই সকালবেলায় এই রক্ত প্রবাদ করি। মানে আজকে সকালে। এই মুহূর্তে কেমন আছেন আপনার বাবা? একটু সুস্থ আছে, দেখা যায় তো গুরুতর চোট দেখলাম। এখন দেখি কি বলে ডাক্তার, আসি আমরা। ডাক্তার কিছু হিন্ট দিতে পারছেন যে কি অবস্থা, ওনার শারীরিক অবস্থা? এখনো তো কিছু আমাদেরকে বলেনি, পাইনি। এবং অবশ্যই সৃজিতা, দেখো অত্যন্ত উদ্বেগের, যেভাবে ভোট গ্রহণের পরের দিন লাগাতার সন্ত্রাস শুরু হয়েছে কুচবিহারের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দিনহাটা, শীতলকুচি বা এই ধরনের যে সমস্ত এলাকা রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ বিজেপির কর্মী বা বিজেপির পোলিং এজেন্ট কিংবা তাদের পরিবারের অন্য সদস্যদের উপর আক্রমণ চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শীতলকুচির বিজেপির পোলিং যে এজেন্ট, সেই পোলিং এজেন্ট অন্তত তিনি যেমনটা বলছেন যে তৃণমূল রাজ্যের শাসক দল তারা আগেই হিন্ট দিয়ে রেখেছিল যে ভোট গ্রহণের পরে এই ধরনের সন্ত্রাস তারা করতে পারে। এবং আরও কয়েকজন রয়েছেন, আপনাদের কেউ এরকমভাবে হিন্ট দিয়েছিল নাকি তৃণমূল? অবশ্যই দিয়েছি। গত ইলেকশন যেদিন ঘোষণা হয়, সেই ঘোষণা হওয়ার 3 দিন পর থেকে আমরা যখন বিজেপি হয়ে যে বিজেপির যে আমাদের দলীয় যে কাজ করবো, সেই কাজকর্মগুলো করার জন্য আমাদেরকে প্রচুর থ্রেডিং এবং মারডাং এবং এছাড়াও মানে সর্বদাই বাজারঘাটে চলাফেরাতে আমাদের সর্বদাই অসুস্থবোধ এবং ভয়েই আমরা চলাফেরা করি। এবং আতঙ্ক, কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস আগেই হিন্ট দিয়েছিল যে বিজেপি করার অপরাধ, সেই অপরাধে তাদের ওপর আক্রমণ হতে পারে। আর কার্যত সেটাই বাস্তবে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বিরোধী দল করাটা অপরাধ এবং তার জন্য এরকম ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে, এটা এ রাজ্য একবার দেখায়নি, এর আগেও দেখিয়েছে, ফের একই ঘটনার পুনরাবৃত্তি। পরিস্থিতির উপর নজর রাখো ভাস্কর, পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি সেই বিজেপি কর্মী যিনি আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শীতলকুচির বিধায়ক তাকে দেখতে যান হাসপাতালে। শুরু হয়ে গিয়েছে ভোট পর্ব, প্রথম দফা শেষ। আর তারপরেই কোচবিহার থেকে যে খবর উঠে আসছে, ভোটের পরে অব্যাহত হিংসা। কোচবিহারে বিজেপি কর্মীকে মারধর, দেখুন সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। কাঠগড়ায় কারা? কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম বিজেপি কর্মী, হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে তাকে দেখতে আসেন শীতলকুচির বিধায়কও। যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মাথায় ফিট্টি বাঁধা, হাতে ফিট্টি বাঁধা, কার্যত আহত হয়ে রয়েছেন তিনি। তাকে হাসপাতালে দেখতে আসেন শীতলকুচির বিধায়ক ভাস্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, যে ঘটনা ঘটেছে এই ঘটনার সূত্রপাত কিভাবে, কেন এই ধরনের ঘটনা ঘটলো, সমস্যাটা কি?
একদমই সৃজিতা দেখো, এই মুহূর্তে জানিয়ে রাখি সবার প্রথমে যে আপডেটটা জানাবো যে এই আহত লাল বর্মনকে নিয়ে আসা হয়েছে কুচবিহার জেএনএম হাসপাতালে এবং সেখানে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। সেই হাসপাতালে আমি রয়েছি, আমার ভিডিওলেন্স মেয়েরাজকে বলবো এই মুহূর্তে তার চিকিৎসা করা হচ্ছে, সেই ছবিটা একবার তাকে দেখাতে এবং অবশ্যই ঘটনার সূত্রপাত কোথায় সেই বিষয়টাতেও আসবো। আমার ভিডিওলেন্স মেয়েরাজকে বলবো মেয়েরাজ একবার ছবিটা দেখিয়ে আসো। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আহত লাল বর্মনের ছেলে, যিনি বিজেপির পোলিং এজেন্ট, আপনি শীতলকুচির পোলিং এজেন্ট? হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে, কি হিন্ট পাচ্ছেন, কেন এই মারধর, কেন? আমাদেরকে তো টার্গেট অনেক দিন আগে থেকেই করছি বিজিবি, আমরা যে বিজিবি করি ওদের টার্গেট আগে থেকেই আমি ছিলাম। তা আজকে সকালবেলা যখন আমার বাবা কারা টার্গেট করলো, কিছু হিন্ট পেয়েছিলেন? হ্যাঁ, টিএমসির লোক আগে তো আমাদেরকে ইলেকশনের আগে তো থ্রেট দিয়েই যায়। মানে ইলেকশন নির্বাচন ভোট গ্রহণের আগে থাকতেই তৃণমূল হিন্ট দিচ্ছিল যে আক্রমণ হতে পারে। হ্যাঁ, বললে ও বলছে যে আমার পাড়াটার নাম আমলারডাঙ্গা, বলছিল ইলেকশনের পরে আমলারডাঙ্গায় রক্ত বইবে, মানে আগেই হিন্ট দিয়ে দিয়েছে। আগেই দিয়ে দিচ্ছে, কিন্তু ইলেকশনের পরের দিনই সকালবেলায় এই রক্ত প্রবাদ করি, মানে আজকে সকালে। এই মুহূর্তে কেমন আছেন আপনার বাবা? একটু সুস্থ আছে, দেখা মাথায় তো গুরুতর চোট দেখলাম। এখন দেখি কি বলে ডাক্তার, আসি আমরা। মানে ডাক্তার কিছু হিন্ট দিতে পারছেন যে কি অবস্থা, ওনার শারীরিক অবস্থা? এখনো তো কিছু আমাদেরকে বলেনি, পাইনি। এবং অবশ্যই সৃজিতা দেখো, অত্যন্ত উদ্বেগের যেভাবে ভোট গ্রহণের পরের দিন লাগাতার সন্ত্রাস শুরু হয়েছে কুচবিহারের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দিনহাটা, শীতলকুচি বা এই ধরনের যে সমস্ত এলাকা রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ বিজেপির কর্মী বা বিজেপির পোলিং এজেন্ট কিংবা তাদের পরিবারের অন্য সদস্যদের উপর আক্রমণ চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শীতলকুচির বিজেপির পোলিং যে এজেন্ট, সেই পোলিং এজেন্ট অন্তত তিনি যেমনটা বলছেন যে তৃণমূল রাজ্যের শাসক দল তারা আগেই হিন্ট দিয়ে রেখেছিল যে ভোট গ্রহণের পরে এই ধরনের সন্ত্রাস তারা করতে পারে। এবং আরও কয়েকজন রয়েছেন, আপনাদের কেউ এরকমভাবে হিন্ট দিয়েছিল নাকি তৃণমূল? অবশ্যই দিয়েছি। গত ইলেকশন যেদিন ঘোষণা হয় সেই ঘোষণা হওয়ার 3 দিন পর থেকে আমরা যখন বিজেপি হয়ে যে বিজেপির যে আমাদের দলীয় যে কাজকর্ম সেই কাজকর্মগুলো করার জন্য আমাদেরকে প্রচুর থ্রেডিং এবং মারডাং এবং এছাড়াও মানে সর্বদাই বাজারঘাটে চলাফেরাতে আমাদের সর্বদাই অসুস্থতাবোধ এবং ভয়েই আমরা চলাফেরা করি এবং আতঙ্ক, কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস আগেই হিন্ট দিয়েছিল যে বিজেপি করার অপরাধ, সেই অপরাধে তাদের ওপর আক্রমণ হতে পারে। আর কার্যত সেটাই বাস্তবে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বিরোধী দল করাটা অপরাধ এবং তার জন্য এরকম ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এটা এ রাজ্য একবার দেখায়নি, এর আগেও দেখিয়েছে, ফের একই ঘটনার পুনরাবৃত্তি। পরিস্থিতির উপর নজর রাখো ভাস্কর, পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি সেই বিজেপি কর্মী যিনি আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শীতলকুচির বিধায়ক তাকে দেখতে যান হাসপাতালে।